সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং ওয়াইজ মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। এই জামিয়াতুত তারবিয়া ইসলামিয়ার সম্মেলনে আসার বসার তৌফিক দান করছেন মালিকের গোলামের পরিচিতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, এটা বড়দের মজলিস, বড়রা এখানে কথা বলবেন। আমি নাচিস, বড়দের খাদেম, বড়দের খেদমত করার জন্য এখানে উপস্থিত হয়েছি। কথা বলার মতন যোগ্যতা আমার নাই, দোয়া চাওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর দয়া, দোয়া চাওয়ার জন্য আমি বসেছি। একটি কথা না বললেই নয়, উলামাই হক্কানি রব্বানি দেওবন্দের সন্তানরা রাষ্ট্রবিরোধী নয়। উলামাই হক্কানি রব্বানি দেওবন্দের সন্তানরা দিন বিরোধী নয়। উলামাই হক্কানি রব্বানি দেওবন্দি সন্তানেরা দেশ বিরোধী নয়। সম্মানিত হাজিরিন, এটাই আজকের এই উপস্থিতি, এটাই সাক্ষ্য দেয় আগামী ভবিষ্যতে জাতির রাহবার, আমাদের শেরে তাজ, যুবক তরুণ আলেমদের নায়ক, যিনি রাজপথের বীর হিসাবে কাজ করতেছেন, অদূর ভবিষ্যতে কাজ করে যাবেন। সীসাঢালা প্রাচীরের মতন যিনি তরুণ আলেমদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে থাকবেন। আমরা তরুণরা অপেক্ষায় আছি, যেদিন আমাদেরকে ডাক দিবেন সেদিন আমরা কাফনের কাপড় মাথায় বাঁধব, রক্ত দান করে দেব, জীবন দিতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলঙ্কিত হতে দেব না, মসজিদ মাদ্রাসা বিরোধী কোনো কাজ করতে দেব না। আর সেই তামান্নাটাই হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার তামান্না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের আকাবিরদেরকে ফলো করে চলব। আল্লাহ তাআলা আমি গোলামকে হাত্তাল মউত পর্যন্ত আকাবিরদের নকশায় ইস্তেকামাত দান করেন। আমি এই মাদ্রাসার খাদিম হিসেবে আপনাদেরকে খেদমত করার এছেও উৎসাহর কথা বলে আমি দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আমি এই মাদ্রাসার খাদেম। আমি শুনতে পেরেছি এবং আমরা দেখতেছি যে হযরত কত কষ্ট করতেছেন এই মাদ্রাসার জন্যে। তো ভাই, আমাদের এই অন্তরটা খেদমতের জন্য কি একটু তৈরি করা যায় না? বলেন, তৈরি করা যায় না? হযরত আজকে বলেছেন যে মাদ্রাসার জন্যে 313 জন সদস্যর মধ্যে আর 10-12 জন দরকার। তা আমি আমার মুরব্বীদের দোয়ার বরকতে আমি তৈরি হয়েছি, যে আমি যদিও বলতে চাই নাই, কিন্তু তারপরও নির্দেশ আসছে আর কি। ছাত্র ভাইরা, আমরা যদি 1 বছর এরকম করে একটা অ্যামাউন্ট জমা করি যে জামিয়াতুত তারবিয়ায় মসজিদ মাদ্রাসায় আমি 1000 টাকা করে জমাবো, 2000 টাকা করে জমাবো, প্রয়োজন বোধ আমি 10 বছরে 1 লাখ টাকা দেব। এদের নিয়ত করা জানা ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার আকাবিরদের জন্য দোয়া চাই, মুরব্বীদের দোয়া চাইতেছি। আল্লাহ যেন সকল আকাবির বুজুর্গদের হায়াতের মধ্যে বরকত দান করেন। বলে না আমিন। মরহুম আল্লামা শেখুল হাদিস রাহিমাহুল্লাহ, কবরটা আল্লাহ তাআলা মাকাম বাড়ায় দেন, জান্নাতের বিছানা বিছায় দেন। বলে না আমিন। যোগ্য পিতার যোগ্য সন্তানকে আমরা পেয়েছি, আমরা মুরব্বী হারা হতে চাই না, ঠিক কিনা বলেন? তো আমি মাদ্রাসার জন্যে 1 লক্ষ টাকা আর মসজিদের জন্যে 1 লক্ষ টাকা দেওয়ার নিয়ত করছি। বাকি ইচ্ছা আল্লাহর, আল্লাহ যদি দয়া করেন আমি পৌঁছে দেব। আর এখানে আমাদের অনেক ভক্তবৃন্দ আছেন, আমাদের ভাইরা আছেন, মুরব্বীরা আছেন। আমরা যদি এরকম হিম্মত করি, হিম্মত করলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা তৈরি হইতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।